সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি তাবশিরা লিজা। চলতি বছরে 5টি ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের অর্থনীতি। এর মধ্যে সবচেয়ে বড় ঝুঁকির বিষয়টি হচ্ছে মূল্যস্ফীতি। এছাড়া আরও 4 ঝুঁকির বিষয়গুলো হলো চরম ভাবাপন্ন আবহাওয়া, পরিবেশ দূষণ, বেকারত্ব এবং অর্থনৈতিক নিম্নমুখিতা। সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক বৈশ্বিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কিছুতে লাগাম টানা যাচ্ছে না বাঙালির প্রধান খাদ্য চালে। নিম্ন আয়ের মানুষের আয়ের প্রায় পুরোটাই খরচ হচ্ছে চাল কিনতে। নাগালের বাইরে ভোজ্য তেলের বাজারও। সংকট মোকাবেলায় দেশীয় সরিষা, সূর্যমুখী সহ অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন কৃষি গবেষকরা। দেশের বেশিরভাগ জেলায় শীতের ঘন কুয়াশায় ঢাকা থাকছে দিনের বেশিরভাগ সময়। বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ঘর থেকে বের হয়ে কাজে যোগ দিতে পারছে শ্রমজীবী মানুষ। সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। ঘটছে ছোটখাটো দুর্ঘটনাও। এদিকে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। টানা 15 মাসের বর্বরতার পর গাজায় যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দিয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা, যা কার্যকর হবে আগামীকাল রোববার থেকে। আর বাস্তবায়ন করা হবে 3 ধাপে। প্রথম ধাপে 33 বন্দির বিনিময়ে প্রায় 1000 ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। এদিকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের কৃতিত্ব পুরোটাই নিজের বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। 40 বছরের মধ্যে প্রথমবারের মতো নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান হবে ক্যাপিটল ভবনের ভেতরে। অতিরিক্ত ঠান্ডার কারণে সোমবার ইনডোরে আয়োজন করা হবে এই অনুষ্ঠান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প জানান, দেশ জুড়ে আর্কটিক শীতপ্রবাহ চলছে, তাই তিনি অভিষেক ভাষণ, প্রার্থনা ও অন্যান্য বক্তৃতাগুলো যুক্তরাষ্ট্র ক্যাপিটল রোটুন্ডায় আয়োজনের নির্দেশ দিয়েছেন। অনূর্ধ্ব 19 নারী টি-20 বিশ্বকাপের দ্বিতীয় আসরের উদ্বোধনী দিনে দুপুর 12:30টায় বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। এছাড়াও একই দিনে রয়েছে আরও 10 দলের 5 ম্যাচ। 4 গ্রুপে 16টি দল অংশ নেবে এবারের আসরে। ডি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিমালয়ের দেশটি ছাড়াও অস্ট্রেলিয়া এবং স্কটল্যান্ড। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে মুন্সিগঞ্জে দুপুর 2:45টায় ঢাকা আবাহনী প্রতিপক্ষ রহমতগঞ্জ। শতভাগ দেশি ফুটবলারদের নিয়ে গড়া ঢাকা আবাহনী রয়েছে পয়েন্ট টেবিলের 2 নম্বরে। অন্যদিকে এই ম্যাচ জিতলেই আবাহনীকে টপকে টেবিলের 2 নম্বরে উঠে যাবে রহমতগঞ্জ। বিকেল 5:30টায় ঘরের মাঠে বসুন্ধরা কিংস লড়বে ফর্টিস এফসির বিপক্ষে। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।